হাই আমার লাভলি অডিয়েন্স ও ফ্রেন্ডসরা, কি অবস্থা? কেমন আছেন আমার ফেসবুকের ফ্রেন্ডসরা এবং লাভলি অডিয়েন্সরা? গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই আমার ফ্রেন্ডসরা সকলে ভালো আছেন। তো ভালো থাকেন, ভালো সর্বদা সব সময় থাকবেন, এটার জন্যই আমি নিমাই ব্লগস থেকে সর্বদা আপনাদের জন্য দোয়া করে থাকি। আর আমি সর্বদা সবসময় আপনাদের জন্য নতুন নতুন ব্লগস নিয়ে হাজির হই, আপনাদের নতুন নতুন মেডিসিন টিপস দিয়ে থাকি। তো আমার পেজে যারা যারা এখনো ফলো এবং শেয়ার দেন না, তারা চাইলে আমার পেজে ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ আমার পেজে নতুন নতুন মেডিসিন হেলথ টিপস থাকে। ভাই, নাচ গান আনন্দ বিনোদন সবই থাকে, কিন্তু বাট বিপদে পড়লে কিন্তু আমার টিপসটাই কাজে লাগে। সো যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার পেজটা ফলো এবং শেয়ার দিয়ে রাখেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার নতুন যে ব্লগসটি চালু করব সেই ব্লগসটি নিয়ে আপনাদের সাথে বলতেছি। সেটা হচ্ছে, শীত আসলে আমাদের এরকম হাঁটুতে জয়েন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যথা থাকে, বিভিন্ন জায়গায় মুভিং করতে পারি না, নামাজ পড়তে গেলে দেখা গেছে হাঁটু ভাঁজ করে বসতে পারি না, সিঁড়ি বাইতে পারি না, হাঁটুর ব্যথা। আরে ব্যথা, ব্যথা কাকে বলে? অসহ্য ব্যথা। এত ব্যথা, ব্যথার জন্য মনে করেন আমরা টিকতে পারি না। তো এই ব্যথা থেকে কেন হয়, এই ব্যথা থেকে রিলিফ কিভাবে পাইতে হয়, তার জন্য আজকে শর্ট করে একটু বলবো। আসলে মূলত যখন বয়স বেশি হয়ে যায়, বয়স 40 ক্রস করে, তখন দেখা গেছে আমাদের শরীরে কিছু ইমিউনিটি কমে যায়, যেমন এই হাঁটুর গিরা গাড়া এগুলোর ক্যালসিয়াম যে ক্ষয়টা থাকে, এই ক্ষয়টা পিছলা আবরণটা কমে যায়, স্লেমাটা কমে যায়। এই কমে যাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দেন। যেমন একটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে আপনার হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা থাকে। আর জিমের ছেলেপেলেদের তো বলাই বাহুল্য, কারণ ওদের জন্য ক্যালসিয়াম সর্বদা সবসময় প্রয়োজন। তো যাই হোক, যারা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, ভাই, হাঁটু থেকে ব্যথা অনুভব করেন, তারপরে গিরা থেকে জয়েন্টে ব্যথা অনুভব করেন, তো এই সমস্ত ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য আমি সাধারণত বিভিন্ন ধরনের টিপস আপনাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন টিপস দিয়ে থাকি। তো আজকের যে টিপসটি, সে টিপসটি হলো একটা ক্যালসিয়াম নিয়ে, একটা শৈবাল ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামটা যদি আপনি এই শীতের মধ্যে যদি আপনি রেগুলার একটা করে খান, তো আশা করি আপনার এই প্রবলেমটা অনেকটাই কমে যাবে। এই কোরালসিন ডিএক্স, এটা একটা রেনেটা কোম্পানি তৈরি করছে। তো এই ক্যালসিয়ামটা পাতাটা ঠিক এই যে এরকম, দেখেন এরকম। তো আপনারা চাইলে এই ক্যালসিয়ামটা একটা করে দিনে খেতে পারেন। এটা করে খেলে কি হবে, দেখা গেছে আপনার ওই যে স্লেমাটা কমে যায়, স্লেমাটা আবার নতুন করে উৎপাদন হবে। তো দেখা গেছে এতে করে আপনাদের যে পিছলা আবরণটা উৎপাদন হবে, তখন আপনাদের মুভিং করলে, এভাবে মুভিং করলে আপনাদের মুভিংটা ইজি হবে। তো দেখা গেছে তখন আর একটা প্রবলেম হবে না। তো যারা যারা এই ধরনের প্রবলেম ফেস করেন, ব্যথাজনিত প্রবলেম ফেস করেন ক্যালসিয়ামের অভাবে, তারা চাইলেই এই ওষুধটা আপনারা কিনে খেতে পারেন, কারণ এই ওষুধটা অনেক কার্যকরী ওষুধ। তো আমার অডিয়েন্সরা, আমি আসলে মূলত আজকে আপনাদেরকে ক্যালসিয়াম সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম। তো এটা ডিএক্স যারা পার ডে একটা করে খাবেন। তো আমার নিমে ব্লগ পেজ থেকে আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভালো থাকবেন, আর এই বিষয় নিয়ে তেমন কিছু বলবো না। আল্লাহ হাফেজ। অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরো একটি ব্লগস তৈরি করব, যেটা মেডিসিনের উপরে, স্বাস্থ্য বিষয়ক টিপস। আমি বরাবর স্বাস্থ্য বিষয়ক হেলথ টিপস তৈরি করে থাকি। তো আমার টিপসে আজকে থাকতেছে মূলত যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, এটার উপরে আজকে আমার মূলত নিমাই ব্লগ পেজ থেকে টিপসটি থাকবে। তো বরাবরের মতো আমি যে সকল যখন টিপস গুলো বলি, তখন সাধারণত হয়তো অনেক একটু স্পিডে বলি। কেন বলি? কন্টেন্ট আমি সাধারণত বিশেষ করে স্বল্প সময়ের মধ্যে শেষ করতে চাই, এর জন্য বলি। আচ্ছা যাই হোক, তারপরও আজকে একটা কলসিফিকেরল, আপনার 1000 মিলিগ্রাম কলসিফিকেরল, 1000 মিলিগ্রামের একটা ওষুধ নিয়ে কথা বলবো আজকে। এই মেডিসিনটা সাধারণত বেশ কয়েক ধাপে আছে, যেমন 40,000 মিলিগ্রামে আছে, 20,000 মিলিগ্রামে আছে, আবার 50,000 মিলিগ্রামে আছে, আবার 1000 মিলিগ্রাম আছে, 2000 মিলিগ্রাম আছে। তো সাধারণত বিশেষ করে 2000 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম আপনারা রেগুলার খেতে পারবেন। আমরা যারা বিশেষ করে ঢাকা শহরে থাকি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম শরীরে, আমরা চাইলে এই সকালবেলা যে আমরা সূর্যের রোদে থেকে যে ভিটামিন ডি3টা পাই, এটা কিন্তু আমরা ঢাকা শহরের মানুষজন কিন্তু পাই না। কেন পাই না? কারণ আমরা সকালে ভোরের রোদে বসতে পারি না, বা হাঁটতে পারি না, বা রোদ পোহাতে পারি না, যার জন্য আমরা পাই না। যদি আমরা রোদ পোহাইতে পারতাম, তাহলে আমাদের এই ভিটামিন ডি3 ঘাটতিটা বডিতে থাকতো না। তো যাদের এই ধরনের ঘাটতি আছে, তারা চাইলে বিশেষ করে এই মেডিসিনটা খেতে পারেন। এই কোলসিফিকেরল গ্রুপের 1000 মিলিগ্রামের মেডিসিন প্রতিদিন একটা করে আপনারা 1-2 মাস খান।
আপনাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আর শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাহলে মনে করেন আপনার রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন কম। তো যারা মূলত এই ধরনের প্রবলেম ফেস করেন তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন, অনায়াসে খেতে পারেন। এই মেডিসিনটা খুবই একটা ভালো মেডিসিন, যেটা আপনার বডির ইমিউনিটি বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে শরীরে। তো আপনি যাতে রোগে আক্রান্ত না হন তার জন্য মূলত এই মেডিসিনটা, এবং ভিটামিন ডি3 এর ঘাটতি ফিল আপ করবে। তো আমার সকল ফ্রেন্ডসদেরকে বলবো, যারা আমার সাথে যুক্ত আছেন এবং দেশবাসীকে বলবো, আপনারা চাইলে কোলসিফিকারল ওষুধটা খেতে পারেন ভাই। এটা খেলে এটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়বে। আপনি চিন্তাও করতে পারবেন না যে কি পরিমাণ বাড়বে। তো আমি সেই নিমাই ব্লগ পেজ থেকে আপনাদেরকে ছোট ছোট করে হেলথ টিপস দিয়ে থাকি। আর আপনারা যারা আমার পেজে এখনো ফলো এবং শেয়ার দেননি, চাইলে ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। কারণ এরকম অথেন্টিক কিছু টিপস আপনারা আমার ব্লগসে পেয়ে যাবেন। তো নিমাই ব্লগস পেজ মানে হলো ফলো ব্যাকের সমুদ্র ভান্ডার। আমার পেজে যারা ফলো দেন আমি অবশ্যই আপনাদের ফলো ব্যাক দিয়ে দিই। তো আর এই বিষয় নিয়ে তেমন কথা বলবো না। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। লাভলি অডিয়েন্সরা, আজকে একটা নতুন ব্লগসে আপনাদেরকে স্বাগতম জানাবো নিমাই ব্লগস পেজ থেকে। কারণ নিমাই ব্লগস পেজ মানে হলো হট হট হট, মানে হট হেলথ টিপস। তো নিমাই ব্লগস পেজে যারা যারা এখনো যুক্ত হন না তারা নিমাই ব্লগস পেজে যুক্ত হয়ে যান। কারণ নিমাই ব্লগস পেজ সর্বদা সবসময় স্টারের ভালোবাসা দিয়ে থাকে। নিমাই ব্লগস পেজ মানে হলো ফুলের ভালোবাসা। যারা নিমাই ব্লগস পেজে ফলো দিবেন তারা শেয়ার কমেন্টস লাইক সব পাবেন। নিমাই ব্লগস মানেই শেয়ার কমেন্টস এর সমুদ্র ভান্ডার। যাই হোক, আমার লাভলি অডিয়েন্স, আজকে মূলত আপনাদের সাথে একটা শ্যাম্পু নিয়ে কথা বলবো যাদের স্কিনে খুশকি হয় এবং স্কিন মরে চামড়া নষ্ট হয়ে যায় এবং মাথার চুলের গোড়ায় খুশকি হয় এবং কানে খুশকি হয়, বিভিন্ন জায়গায় শরীরে চুলকানি হয়। তো এদের জন্য আজকে মূলত একটা নতুন ব্লগস থাকবে, যে ব্লগসে সাধারণত একটা শ্যাম্পু নিয়ে কথা বলবো। আজকে একটা সিলেক্ট প্লাস শ্যাম্পু নিয়ে কথা বলবো, যে শ্যাম্পুটা মূলত আপনারা যদি স্কিনে যাদের খুশকি হয় এবং স্কিনের চামড়া মরে খুশকির মতো উঠে, তো তারা চাইলে এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন। কারণ এই শ্যাম্পুটা মূলত আসলে চুলকানি কমাবে, আপনার স্কিনের যে খুশকি আছে খুশকিটা কমাবে। এটা টানা রেগুলার ইউজ করতে হবে। যদি আপনারা এটা টানা ইউজ করেন, দেখা গেছে আপনাদের এই খুশকির সমস্যাটা সলভ হয়ে যাবে। এটা টানা ইউজ করবেন। আর যদি স্কিনে যদি আপনারা যদি এই সমস্যাগুলো শ্যাম্পুটা মেখে যদি সমস্যাগুলো দূর করতে চান, তাহলে এই শ্যাম্পুটা স্কিনে মেখে আধা ঘন্টা রেখে দিবেন। রেখে দেওয়ার পরে একটু গরম পানি দিয়ে গোসল করে নেবেন। দেখা গেছে আপনাদের স্কিনের এই প্রবলেমটা, চুলকানির সমস্যা, তারপরে ইভেন মাথায় যে খুশকি হয় মূলত, এটা কমে যাবে। আর এই শ্যাম্পুটা মূলত আসলে স্কিনের জন্যই সবচাইতে বেশি। কারণ মাথার স্কিনে অনেকেরই চুল উঠে যায়, স্কিনের গোড়ায় খুশকি হয়। খুশকি হওয়ার ফলে দেখা যাচ্ছে চুলের গোড়াগুলা ভ্রূণগুলো নষ্ট হয়ে যায়, এখানে রক্ত প্রবাহ চলাচল কমে যায়। তো যাদের এই ধরনের প্রবলেম থাকে ভাইয়ারা, আপনাদেরকে এবং আপুদেরকে প্রত্যেককে সাজেস্ট করবো, আপনারা চাইলে অবশ্যই এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটা ইউজ করতে পারেন। কারণ এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার স্কিনের গোড়াটা, চুলটা একটু মজবুত হবে আর ওই খুশকি পড়াটা অনেকটা বন্ধ হয়ে যাবে। তো আমার পেজে যারা যারা এখনো ফলো এবং শেয়ার দেন নাই, চাইলে আমার পেজে ফলো এবং শেয়ার দিবেন। কারণ এই জন্য নতুন নতুন অথেন্টিক টিপস এর জন্য। অনেকেই হয়তোবা জানেন না যে এই শ্যাম্পু গুলো আসলে মূলত কি কাজ করে। এই শ্যাম্পু গুলো মূলত আসলে চুলকানি কমায়, যাদের শুকনা চুলকানি আছে কমায়, বা খুশরি জাতীয় চুলকানি আছে এগুলো কমায়। এগুলো মেখে একটু অপেক্ষা করতে হয়। আর যারা যারা এই শ্যাম্পু সম্পর্কে জানতে চান, আমার ইনবক্সে মেসেজ করবেন, অবশ্যই এটার ভিউ জানতে পারবেন। তো যাদেরকে বলবো, যারা আপনার পেজটি এখনো ফলো এবং শেয়ার দেন নাই, চাইলে ফলো এবং শেয়ার দিয়ে রাখবেন। নিমাই ব্লগস পেজ মানে স্টারের ভালোবাসা। আল্লাহ হাফেজ। তো অডিয়েন্সরা, শীত আসছে, শীত আসছে মানে ঠান্ডা কাশির জোয়ার। বাচ্চা কি বড় কি এবং পুরুষ কি মহিলা কি, কোনো কিছু মানে না। শীত আসছে মানে ঠান্ডা কাশির জোয়ার। শীত যেরকম আনন্দ দেয়, তেমনি শীত আমাদেরকে আবার কষ্টও দেয়। তো যেরকমই একটা কষ্টের মধ্যে কষ্ট হলো, শীত আসলে আমাদের অনেকেরই ঠান্ডা কাশি, গলা ব্যথা, জ্বর এই ধরনের অনেক কিছু দেখা দেয়। যেমন আমিও ভুগতেছি, কিছু করার নাই। আসলে সিজন ওয়েদার চেঞ্জ মানে প্রবলেম থাকবেই। তো সেই সব প্রবলেম থেকে বের হওয়ার জন্য বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ওষুধ সর্বদা সবসময় কোম্পানিরা এনে থাকেন। তো আজকে একটা ছোটখাটো ব্র্যান্ডের বিষয় নিয়ে কথা বলবো, মন্টিলুকাস গ্রুপের ওষুধ নিয়ে। যে ওষুধটা সাধারণত আপনার বাবুকে আপনারা দিতে পারেন। মন্টিলুকাস গ্রুপের এই ওষুধটা, যেমন এই অ্যারন 4 FT, এটা হেলথ কেয়ারের একটা ওষুধ। অ্যারন 4 FT, এই অ্যারন 4 FT টা মূলত আপনার বাবুকে, আপনার যেহেতু বুকে কফ জমে যায়, সেহেতু চাইলে আপনার বাবুকে আপনি এই অ্যারন 4 FT টা খাওয়াতে পারেন। কারণ এই মন্টিলুকাস গ্রুপের অ্যারন 4 FT ওষুধটা অনেক বেটার একটা কোম্পানির ওষুধ। যদিও
আমি সর্বদা সবসময় ভালো ভালো ব্র্যান্ড দেখে ওষুধ দেখে কথা বলি, কারণ এই জন্য বলি যেন কেউ আপনাদেরকে ঠকাতে না পারে। এর জন্য মূলত আমি আসলে এগুলো বলে থাকি। তো তা না হলে আমি কিন্তু কোনো কোম্পানি নিয়ে কথা বলতাম না। আমি কেন বলি, আমার অডিয়েন্সদের সুবিধার জন্য, কারণ অডিয়েন্সরা যাতে ভালো একটা ব্র্যান্ড দেখে খাইতে পারে এর জন্য বলি। কারণ আমি মেডিসিনের ব্যবসা করি ভাই, আমার মেডিসিনের বিজনেসে আমার দৃষ্টিকোণে যেটা মনে হয় যে এই কোম্পানির ওষুধটা ভালো, তাই আমি ওটা নিয়ে কিন্তু কথা বলি। আমি কিন্তু সব ধরনের ওষুধ নিয়ে কথা বলি না, যেটা ব্র্যান্ড প্রোডাক্ট ওটা নিয়ে কথা বলি। নিমাই ব্লগস মানেই বুঝে ব্র্যান্ড, নিমাই ব্লগস মানেই বুঝে স্টারের ভালোবাসা, নিমাই ব্লগস মানেই বুঝে ভালো মেডিসিন সাজেস্ট। তো আপনারা অবশ্যই ডক্টরের সাজেশন নিয়ে খাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু হেল্প করি, যাতে আপনারা সাময়িক রিলিফটা নিতে পারেন। প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে ওটা আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো আমার পেজ থেকে যারা যারা এখনো আমার পেজে ফলো এবং শেয়ার দেন নাই, তারা চাইলে আমার পেজটি ফলো এবং শেয়ার দিবেন, কারণ নতুন নতুন টিপসের জন্য। যারা এখনো নতুন সমস্যায় ভুগতেছেন, ঠান্ডার সমস্যা যেটাকে বলে, এটাই ভুগতেছেন, ঠান্ডা কাশি, আপনার বাবুটাও ভুগতেছে ঠান্ডা কাশিতে, তো চাইলে অ্যারন 4 অ্যাপটিটা আপনারা ইউজ করতে পারেন। এটা অনায়াসে আপনি খাওয়াইতে পারেন আপনার বাজুকে, ঠান্ডা কাশির জন্য অনায়াসে আপনি আপনার বাচ্চাকে খাওয়াইতে পারেন। তো যারা যারা এখন এই ঠান্ডা কাশির সমস্যা বাচ্চারা ভুগতেছে, প্রত্যেকে চাইলে এই ধরনের মেডিসিন অ্যাপ্লাই করে দিতে পারেন। তার অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিবেন। তো আমার পেজ থেকে প্রত্যেকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।